আজকে আমরা সমাধান করছি দিনাজপুর বোর্ড 2020 সালের কোশ্চেনটা। দিনাজপুর বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে এর কপি কোশ্চেন, অর্থাৎ অনুরূপ একটা কোশ্চেন আসছে চট্টগ্রাম বোর্ড 2020 সালে। তো আমরা দেখি 2 নং উদ্দীপকে কি দেয়া আছে। 2 নং উদ্দীপকটা কিন্তু গতি অধ্যায় থেকে আসছে। দেয়া আছে বেগ বনাম সময়ের লেখচিত্র। 20 সেকেন্ড পর্যন্ত তার গতিপথ উল্লেখ করা আছে। 2 নং চিত্র অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। দেখি একটু। তাহলে প্রথম 10 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে চলে। যেহেতু সমত্বরণে চলে, এটা হলো x অক্ষ এবং এটা হলো y অক্ষ। তো প্রথমে u = 0 মিটার পার সেকেন্ড। গাড়িটি 0 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করে এবং 10 সেকেন্ড পরে বেগ 10 সেকেন্ড টাইম t 10 সেকেন্ড t1 বলতে পারি এবং বেগ v দ্বারায় 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 হবে v + u ভাগ 2 * t1। v হলো 10, u হলো 0 ভাগ 2 * t এর মান হলো 10। কাটলে পাস হবে, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে পরবর্তী 10 সেকেন্ড এ গাড়িটির বেগ আর বৃদ্ধি পায়নি, অর্থাৎ সমবেগে চলে। তো সমবেগে চললে এখানে v এর মান হলো 10 মিটার পার সেকেন্ড এবং t2 হলো এটাও 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 থেকে 10 বাদ দিলে 10 মিটার পার সেকেন্ড। s2 হবে vt2। v এর মান হলো 10, t2 এর মান তাও 10, তার মানে এখানে হচ্ছে 100 মিটার। তো ফাইনালি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব দুইটার যোগফল হবে। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল হবে s = s1 প্লাস হলো s2। 50 প্লাস হলো 100 সর্বসাকল্য দূরত্ব দ্বারা 150 মিটার, অর্থাৎ গাড়িটি 20 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে। আমরা দেখব 1 নং চিত্র অনুযায়ী m বস্তুর উপরে, m বস্তুটা ধরে নিলাম টেবিলের উপরে আছে। টেবিলের উপরে এই বস্তুটা যে বল প্রয়োগ করে সেই বলটা কিন্তু পরস্পরকে নাকচ করে দেয়। তাহলে এই নিচে যে p বস্তুটা ঝোলানো আছে, p বস্তুটা এক্স্যাক্টলি p বস্তু দ্বারা m ভরের বস্তুটাকে টানা হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ প্রথমত p বস্তুর ওয়েটটা টোটালি m বস্তুর উপরে বল হিসেবে কাজ করছে। আচ্ছা, p বস্তুর ভর হলো, এটাকে আমরা যদি m1 ধরি বা এটাকে আমরা mp বলছি, mp ইকুয়াল হলো 7 কেজি। তাহলে p বস্তুর ওজন কত হবে? p বস্তুর ওজন w ইকুয়াল হবে mp * g, অভিকর্ষের ত্বরণ। m হলো 7, g এর মান হলো 9.8। এই যে অভিকর্ষের ত্বরণ বা এই যে পৃথিবীর টান বল, p বস্তুর উপর পৃথিবীর টান বল, এই টান বলের মাধ্যমেই m ভরের বস্তুর উপরে ক্রিয়া করবে। ক্রিয়া করলে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। মূলত আমরা এই প্রভাব বলতে ত্বরণটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে 7 * 9.8, 68.6 নিউটন, 68.6 নিউটন। অর্থাৎ এখন তাহলে m বস্তুর ক্ষেত্রে ফোর্স বলতে পারি আমরা F হলো 68.6 নিউটন। এই m ভরের বস্তুটা যেহেতু কপিকল বা রশি দিয়ে ঝোলানো আছে এই p বস্তুর সাথে, অর্থাৎ p বস্তুটা ঝোলানো আছে m বস্তুটার সাথে, তাহলে m বস্তুটাকে p বস্তুটা টেনে নিচে আনবে কত বলে? 68.6 নিউটন বলে। এখন এখানে এই m ভরের বস্তুর ভর হলো 5 কেজি। তাহলে এটা আমরা বলতে পারি F = m
জি এম এম বললাম, অর্থাৎ এম ভরের বস্তু, প্রথম ভরের বস্তু, এটাকে আমরা ক্যাপিটাল এম দেয়া আছে, ক্যাপিটাল এম ইউজ করতে পারি, ক্যাপিটাল এম। আচ্ছা, তো এখান থেকে আমরা জি বলবো না, আমরা আমরা এখানে জাস্ট বলবো যে এফ ইকুয়াল এম ক্যাপিটাল এম স্মল এম, আর এখানে এ মানে যে ত্বরণ সৃষ্টি হলো, আমরা এখানে পৃথিবীর টান বলের জন্য যে ত্বরণটা হয় সেটা করব না, আমরা করব পি বস্তুটি বল প্রয়োগের ফলে টেনে যেহেতু নিচে নিয়ে আসবে, তাহলে তার বেগের পরিবর্তন হবে। প্রথমে বেগ ছিল আদি বেগ, লাস্টে যেহেতু টেনে নিয়ে আসবে তাহলে লাস্টে বেগের একটা পরিবর্তন হবে, তাহলে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা আমরা বের করব। তাহলে এ ইজ ইকুয়াল টু হবে এফ বাই হলো এম এম, অর্থাৎ অর্থাৎ 5 কেজি ভরের বস্তুটা হবে। এম এফ হলো কি 68.6 আর এম হবে 5, অর্থাৎ এম ভরের বস্তুর ভর 5। তাহলে আমরা এখান থেকে যদি 68.6 কে ভাগ করে দেই 5 দ্বারা, তাহলে রেজাল্ট আসে 13.72 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে এম ভরের বস্তুটাকে সাথে যদি এম ভরের বস্তুকে যদি আমরা পি ভরের বস্তুটাকে যুক্ত করে দিই বা যে কোনো ভারী বস্তু যুক্ত করে দিই, তাহলে এই পি বস্তুটার টান বলের কারণে এম ভরের বস্তুটা গতিশীল হবে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে। তখন এই এম ভরের বস্তুটা এইখানে যে কোনো একটা ত্বরণে নিচে পড়তে থাকবে, তাই বলের প্রভাব মানে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে এখানে ত্বরণ কত সৃষ্টি হলো 13.72 মিটার পার সেকেন্ড স্কয়ার।